মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করতে মসজিদে আসিয়া তিনি কথাবার্তা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম প্রেরণ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচ্য বিষয় হলো সূরা হুমাযার তাফসীর। প্রথমে আমরা জানব যে এই সূরা হুমাযা, যা কোরআন শরীফের সিরিয়ালের 104 নম্বর সূরা, অবতীর্ণের দিক থেকে 9 নম্বর সূরা। এই সূরাকে আল্লাহ তাআলা হুমাযা বলে কেন নামকরণ করলেন? আমরা যদি দেখি তাহলে দেখতে পাই যে প্রতিটি সূরায় আল্লাহ তাআলা অনেক বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। তন্মধ্যে কিছু গ্রহণযোগ্য উল্লেখযোগ্য একটা বিষয়কে ইঙ্গিত করার জন্য সেই সূরা নামকরণ করেন ওই হিসাবে। যেমন সূরাতুল বাকারা, এর নামকরণ করা হয়েছে বাকারাতুন শব্দ দিয়ে, যার অর্থ গাভী। সূরা বাকারা বিশাল একটি বড় সূরা। এই সূরায় আল্লাহ তাআলা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। তন্মধ্যে বনী ইসরাঈলের গাভী সংক্রান্ত যে ঘটনা তা উল্লেখ, সেই ঘটনার দিকে ইঙ্গিত করার জন্য এই সূরার নামকরণ করেছেন সূরাতুল বাকারা। তদ্রূপ আল্লাহ তাআলা সূরা হুমাযা একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন, তবে তার মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে হুমাযা, যার অর্থ হচ্ছে পরনিন্দা করা, গীবত করা। তো এই উল্লেখযোগ্য বিষয়টিকে ইঙ্গিত করার জন্য এবং তার গুরুত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন সূরাতুল হুমাযা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। এই সূরা অবতীর্ণের কারণ কি, শানে নজুল কি? মক্কার কাফেরদের মধ্যে 1 নম্বর কাফের ছিল আবু জাহেল। এই আবু জাহেলের অন্যতম ডান হাত ছিল উবাই ইবনে খালদ। এই উবাই ইবনে খালদ নবীজির নামে বিভিন্ন কটূক্তি করত, নবীজিকে ব্যঙ্গ করত, বিভিন্ন কথা বলে। তো তার শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। যারা সামনে দোষ বয়ান করে, যারা পিছনে মানুষের দোষ বয়ান করে, তাদের প্রত্যেকের জন্য রয়েছে দুর্ভোগ, ধ্বংস, কঠিন শাস্তি। ওয়াইল শব্দের অর্থ দুর্ভোগ, আযাব, কঠিন শাস্তি। এই শব্দটির ব্যবহার হাদিসেও আছে। নবীজি কোন এক ঘটনার প্রেক্ষিতে বলেছেন, ওয়াইলুল লিল আ'কাবি মিনান নার। যাদের ওযু করার সময় ওযুর গোড়া দিকে শুষ্ক থেকে যায়, ওযুর অঙ্গ শুষ্ক থেকে যায়, তার জন্য শাস্তি হলো জাহান্নামের ভয়, অর্থাৎ আগুনের প্রজ্বলিত শাস্তি। মুহতারাম হাজিরিন, তো আমরা দেখতে পেলাম ওয়াইল শব্দের অর্থ হচ্ছে ভয়াবহতা, শাস্তি, কঠিন শাস্তি, আযাব। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার প্রথম আয়াতে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। হুমাযা যারা সামনাসামনি মানুষের দোষ বয়ান করে, লুমাযা যারা মানুষের পিছনে পশ্চাতে দোষ বয়ান করে, আল্লাহ বলেন তাদের প্রত্যেকের জন্য রয়েছে ধ্বংস, কঠিন শাস্তি। এর মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, যারা গীবত করে, যারা শিকায়ত করে, পরনিন্দা করে, চুগলখড়ি করে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করেছেন। যারা পরনিন্দা করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মরা মানুষের গোশত খায় এর সাথে তুলনা করেছেন। সূরা হুজুরাত 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমাদের একজন যেন অপরজনের গীবত না করে, তোমাদের একজন যেন অপরজনের পরনিন্দা না
কারো সম্পর্কে এরকম খারাপ ধারণা এসে যায়, এই খারাপ ধারণা থেকে বের হওয়ার জন্য আপনার উচিত সাথে সাথে তার কাছে এই জিনিসটা পেশ করা এবং তার সাথে মামলাটা ডিসকাস করা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা এসে প্রসিদ্ধ। একদিন হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু জুমার দিন খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। বলতে লাগলেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন ইসতামিউ খুতবা, হে ইমানদাররা মুসলিমরা তোমরা আমার খুতবা শোনো। এই কথা বলা মাত্রই
দ্বিতীয় নম্বর চারিত্রিক গঠন কি, তৃতীয় নম্বর বংশীয় বিষয় নিয়ে কি করতে হবে। আর দেখছেন সে কোন বংশের লোক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন যে আমি তোমাদেরকে ওজা আনাকুম শুরুন অথবা এটা আমি তোমাদেরকে পুত্র-পুত্রভাবে জাতি-জাতিভাবে বংশ-বংশভাবে যে সৃষ্টি করেছি তার প্রধান কারণ হলো এটা আরবু জাতি দ্বারা পরিচিত হতে জীবন করার জন্য নয়, কাউকে খাটো করার জন্য নয়। আল্লাহ তাআলা এরপরে বলেছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত সে ব্যক্তি যে তাকওয়ার দিকে আগায় গেছে। 4 নম্বর পোশাক পরিচ্ছদের মাধ্যমে গীবত করা। 5 নম্বর পরোক্ষ গীবত করা, সামনাসামনি গীবত। এখন আমরা জানবো যে গীবতের হুকুম কয়টা। গীবতের হুকুম হচ্ছে 3টি। নাম্বার 1 হারাম, নাম্বার 2 ওয়াজিব, নাম্বার 3 মুবাহ। হারাম গীবত হচ্ছে যে গীবতের মাধ্যমে অন্যের কষ্ট হবে। বলেছিলাম আমি এমন কথা বললাম যে অন্য কষ্ট হবে, অন্যের মানহানি হবে, সম্মানহানি হবে, এইগুলি কথাবার্তা বলা যায় না। এই গীবতগুলো হচ্ছে হারাম। 2 নম্বরে গীবত করা ওয়াজিব। এটা আবার কোন গীবত? এটা হচ্ছে যে একজন ব্যক্তি দেখলেন আপনাদের সমাজে আসে, আপনারা জন্মের পর থেকে আল্লাহকে সিজদা করে আসতেছেন, আর সে এসে বলতেছে না আমাকে সিজদা করতে হবে, কবরকে সিজদা করতে হবে, মানুষের ঈমান আমলকে নষ্ট করতেছে, ঈমান আর কায়েম নষ্ট করতেছে। এই সম্পর্কে সমাজকে জাগিয়ে তোলা, সচেতন করা, এই যে এই ব্যক্তির সম্পর্কে আলোচনা করা, এই গীবত করা ওয়াজিব। 3 নম্বর মুবাহ। মুবাহ গীবত হচ্ছে যে কোনো জালেম কারো উপর জুলুম করেছে, এটা প্রতিবাদ হচ্ছে না, এখন সাক্ষ্য দেওয়ার প্রয়োজন। আপনার সাক্ষ্যের মাধ্যমে যদি জালেমের জুলুমটা প্রমাণিত হয় তাহলে এই গীবত করা এটা মুবাহ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা জানবো যে গীবতের ক্ষতি কি। গীবতের 3টি ক্ষতি। নাম্বার 1 ইহকালীন ক্ষতি, নাম্বার 2 পরকালীন ক্ষতি, নাম্বার 3 উভয় ক্ষতি। 1 নম্বর ইহকালীন ক্ষতি। এই ক্ষতি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4858 হাদিসে বলে যে ব্যক্তি গীবত করবে, কারো দোষ বয়ান করবে, কারো দোষ পিছনে পর্যালোচনা করবে, খুঁজবে, আল্লাহ তাআলা তার দোষ বুঝতে থাকবে। আপনি বলেন আমি যদি অপরের দোষ বুঝতে থাকি আমি কি তার দোষ সবসময় খুঁজে পাবো? পাবো না। আল্লাহ যদি কারো দোষ খুঁজে তাহলে সে মুক্তি পাবে। এরপরে নবীজি বলেছেন যে যদি একজন ব্যক্তি অপরাধ ব্যক্তিকে এরকম মানহানি করে, দোষ বয়ান খুঁজে বয়ান করে, আল্লাহ তাআলা তাকে তার ভয় লাঞ্ছিত করে। 2 নম্বর হচ্ছে পরকালীন শাস্তি। নবীজি মেরাজের রাত্রিতে যাচ্ছিলেন, দেখলেন যে একদল লোক তারা এক জায়গায় বসে তাদের নখ দিয়ে এভাবে তার পুরো মুখকে খামচাইতেছে, আঁচড়াইতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন এরা হচ্ছে তারা যারা দুনিয়াতে তাদের মরা ভাইয়ের কষ্ট করত। এরা কারা? এরা হচ্ছে গীবত। 3 নম্বর উভয় ক্ষতি। উভয় ক্ষতি মানে দুনিয়াবী ক্ষতি এবং আখিরাতের ক্ষতি। নবীজি বলেন আপনি যদি একটা লুকমা খাইতে খাইতে খাওয়ার সময় যদি গীবত করে ফেলেন, বলে ফেলেন দেখছি সে কেমন, সে কেটে করে ফেলছে, এক লুকমা খাইতে খাইতে আপনি বলে ফেলছেন, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে এরকম এক লুকমা জাহান্নামের আগুন ধরায়। এরপর বলেন যদি কেউ এরকম কাপড় পরিধান করতে করতে একটা গীবত করে ফেলল, আল্লাহ নবী বলেন তাকে কাল কিয়ামতে এরকম জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া। এরপর নবীজি বলেন যদি একজন ব্যক্তি অপর আরেকজন ব্যক্তিকে খাটো করে নিজেকে বড় করতে চায় সমাজে কারো সামনে, তাহলে কাল কিয়ামতে আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষের সামনে তাকে খাটো করবেন। তো আমাদের উচিত এই গীবত থেকে এক ধরনের থেকে